আফগানিস্তান থেকে নিয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশে এখনো ইসলামী অনুশাসন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে বিদ্যমান। বাইরে গেলেই বুরকাওয়ালি দেখা যায়, দাড়িওয়ালা ছেলের যুবকদেরকে ভার্সিটিতে দেখা যায়, পাগড়ি পরা সন্তানদেরকে দেখা যায়, এবং এরা নামাজে অভ্যস্ত দেখা যায়। কিসের কারণে? বুঝতে হবে, তারা ওই কুরবানি দেন নাই যেই কুরবানি উপমহাদেশের উলামা একরাম দিয়েছেন। তারা জিহাদের শরীক হন নাই, এবং তারা রক্তাক্ত হন নাই, এবং তারা জেল বরণ করেন নাই। সরকারের এবং জালেম শাসকের বিরুদ্ধে কোনো কথা বলে কারাবরণ করেন নাই। রক্ত চক্ষুকে উপেক্ষা করেন নিজের দ্বীন ইমানকে সচল রাখার চেষ্টা করেন নাই। কিন্তু আফগানিস্তান থেকে নিয়ে বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত আমার এই উপমহাদেশের উলামা একরাম, দেওবন্দি উলামা একরাম রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, কারাবরণ করেছেন, পরিবার ছেড়েছেন, না খেয়ে থেকেছেন, এবং পেটে পাথর বাঁধার মতো অবস্থা তৈরি হয়েছে। মাসের পর মাস এবং বছরের পর বছর বেতনবিহীন মাদ্রাসায় পড়ে থেকেছেন, পড়িয়েছেন, সব কিছু দুনিয়ার সুবিধা বিসর্জন দিয়েছেন, কিন্তু ইসলাম ইমানের প্রশ্নে কখনো আপোষ করেন নাই। এই জন্যই আল্লাহ তাআলা তাদের এই ঘাম আর রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা রেখেছে। এই ইসলামকে যারা এখন বিদায় করবার দিবা স্বপ্ন দেখেন, বিদেশি প্রভুদের লালিত স্বপ্ন বাস্তবায়নের চেষ্টায় যারা রত রয়েছে, শুনে নাও, আমার রক্ত যাবে, জান যাবে, জেলখানা আবাদ হবে, সারা দুনিয়াতে আমাদের রক্তে রঞ্জিত হতে পারে। ইসলাম বিদায় করা যায় নাই, যাওয়ার কোন সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد سلط الله عليكم الذل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই মহব্বতের সাথে অন্তরন্তস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পাবনা জেলার তরুণ আলেম সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার ও মাহফিলের প্রধান বক্তা লাখো উলামা ইকরামের চোখের মণি, হাজার হাজার বুজুর্গানে দ্বীনের স্নেহধন্য আমাদের অত্যন্ত কাছের হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গনবী বারাকাল্লাহু ফি হায়াতি, তার আগমন উপলক্ষে আমাদের পাবনা জেলার সর্বস্তরের উলামায়ে কেরাম যে সুন্দর আয়োজন করেছেন, এই আয়োজনে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। যেই মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, শরীক হওয়ার সুযোগ দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, পাবনার
কোনো প্রোগ্রাম মিস করার তো প্রশ্নই আসে না। আমার জীবনে 3টা জিনিস মেনে চলার চেষ্টা করি, তা হলো নো কন্ট্যাক্ট, নো মিসিং, নো ডবল। কোনো কন্ট্যাক্ট নাই এবং কোনো মাহফিল মিস নাই এবং কোনো মাহফিল ডবল নাই। ইল্লা মাশা আল্লাহ, যদি কর্তৃপক্ষ অনুমতি দেয়, আশেপাশে হয় তাহলে, তাছাড়া স্বাভাবিক মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। হ্যাঁ, লিল আকসারি হুকমুল কুল, সেই হিসাবে বলা যায় যে ডবল নেই। বিশেষ করে হজের সফরের পরপরই এখানে আসা, আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমার দিন রাতের বেলায় পৌঁছিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ, এবার 12 লক্ষ হাজি বিদেশ থেকে বাইরের থেকে গিয়েছিলেন। স্থানীয় হাজি সহ 25-30 লক্ষ মানুষ হজ করেছেন। হজের সফর বরকতি সফর। হজের সফর আশেক আর আল্লাহ প্রেমিকদের সফর। হজের সফর আল্লাহকে পাওয়ার সফর। হজের সফর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণের সফর। হজের সফর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মূলনীতি এবং রেখে যাওয়া দ্বীন ও শরীয়ত একত্ববাদের সাথে গভীরভাবে সম্পৃক্ত হওয়া এবং সেই আলোতে নিজেকে আলোকিত করার সফর। হজের সফর বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব বন্ধনের এবং সারা বিশ্বের সব শ্রেণীর মানুষের সুখ দুঃখ শুনে ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পরামর্শ ভিত্তিক মহাসম্মেলনের সফর। তো সেই সফরে এবার আল্লাহ তাআলা নিয়েছিলেন। অনেক বছর ধরেই আল্লাহ তাআলা নেন। আসলে তো এতবার যাওয়ার মতো যোগ্যতাও নাই, কিছুই নেই। আমরা চাষি মানুষের ছেলে, শহরে বাড়ি। এক স্বপ্নের ভিত্তিতে আল্লাহ তাআলা দরবারে চোখের পানি পড়ছিল কিছু। তখন জামিয়া আশরাফিয়া মুসলিম শরীফ পড়ানোর সুযোগ হইতো। ফজরের পর আমার ঘন্টা ছিল। ফজরের পর ঘন্টা শেষ করে একটু ঘুমানোর অভ্যাস, রাত্রে ঘুম হয় নাই, অনেক মোতালা করা লাগছে। তখন মোতালা করার জন্য একটা হাদিস পড়ানোর জন্য তাকমিলায়ে ফতহিল মুলহিম, উমদাতুল কারি, এরপরে ফতহুল বারি, আল কাউকাবুদ দুররি, আরও অনেক হাদিসের কিতাব 4 দিক দিয়ে ছড়ানো থাকতো। সবগুলো দেখে সর্বশেষ তাকমিলায়ে ফতহিল মুলহিম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি, তার কিতাব দেখে সর্বশেষ, তারপর ঘন্টায় যেতাম। ছাত্ররাও ভালো ছিল মাশাআল্লাহ, অনেক মহব্বত নিয়ে পড়তো, আমরাও আগ্রহ নিয়ে পড়াইতাম। তো সাহাবায়ে কেরামের নাম আসতো, তো সাহাবায়ে কেরামের নাম আসলে মহব্বত লাগতো। তো দারুল উলুম দেওবন্দে সাহাবায়ে কেরামের নাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসে, যখন সাহাবায়ে কেরামের নাম আসে তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরা হল গরম। রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধ্বনি, পুরো হল গরম। কারণ নবী এবং সাহাবীর নাম আসে, তার দিয়া আর রহমতের দোয়া দরুদ পড়বে না, এটা কেমন আশেক, এটা কেমন সাহাবায়ে কেরামের মান্যওয়ালা, এটা হয়। তো ফজর নামাজ পর সবক পড়ায় এসে ঘুমিয়েছি। কিছুক্ষণ পর ঘটনা একটা ঘটছে। উঠে আমি সরাসরি গিয়েছি, তখন চোখ দিয়ে পানি পড়তেছে, পুরা ভিজছে, ঘুমের মধ্যেই চোখ ভিজা। গোসল করে এসে 2 রাকাত নামাজে দাঁড়াইছি। তখন 8টা-9টা বাজবে। তো নামাজের মধ্যে খুব কান্নাকাটি হচ্ছে, মানে এমন কান্না যে চোখ দিয়ে পানি পড়তে, ফুফায় কাঁদতেছি, বাচ্চার মা পাশে। সে কি ঘুমের মধ্যে হঠাৎ করে কান্নার আওয়াজ, আবার দেখি নামাজ দ্বারা কান্না, ব্যাপার কি? তা আল্লাহ তাআলাকে তখন বললাম, কখন আমি মাহফিল এটা বলি না। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তুমি যাকে দেখাইলা, তো তার সেই দাওয়াতি ময়দানে হারামাইন শরীফাইনে নিলে কি তোমার কোনো সমস্যা? আমি তো আব্দুর রাজ্জাক, তুমি তো রাজ্জাক, তুমি তো দেনেওয়ালা, আমার তো কিছু নাই, তোমার কোনো কিছুর অভাব নাই। অনেক কান্নাকাটি করে দোয়া করছি। ওই বছরেই মওলানা সিদ্দিক সাহেব হুজুর
নগরকান্দার ফরিদপুর হুজুরের সাথে সর্বপ্রথম হজের সফর। গাড়ি বিক্রি করে তারপরে হজে গেছি। তখন 60,000 টাকা, 50-60,000 টাকা লাগতো। এর পরের বছর আর এক গাড়ি বিক্রি করে গেছি। গাড়ি দুইটা ছিল 4 চাকার। এরপরে মাঝখানে অল্প কিছু বাদ গেছে, আল্লাহ তাআলা কবুল করছেন। আপনাদেরকে বলি এটা এই জন্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি অন্তরে না থাকে এই ব্যক্তি ঈমানদারি না। তো মহব্বত তো দেখানো যায় না। মহব্বতের প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গেছেন, এই সুন্নতের উপরে আমল, যে যত বেশি সুন্নতের উপরে আমল করবে সে তত আল্লাহর নবীর মহব্বত অন্তরে ধারণ করে, এটা প্রমাণ হবে। আশিক রাসূল দাবি করার মানুষের অভাব নাই, সুন্নত মানার খবর নাই। তরুণ উলামা সমাজ, ছাত্র ভাইয়েরা আমার পাবনাবাসী, ইসলাম হলো ইজ্জতের ধর্ম, কোরআন সুন্নাহ সম্মানের ধর্ম। কোরআনে কারিম আর ইসলামের কাছে যারাই আসে, যেই আসে সেই সম্মানিত হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা সবাই জিল্লতের মধ্যে ছিলাম, অপমানের মধ্যে ছিলাম। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত আর সম্মান দান করেছেন। এরপরে বলছেন যতবারই আমরা সম্মান ইসলামের বাইরে অনুসন্ধান করেছি, চেয়েছি, ইসলামের পদ্ধতি বাদ দিয়ে যখনই আমরা ইজ্জত চেয়েছি তখনই আমাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেছেন, আমাদের অপমানিত হতে হয়েছে। এই উম্মতের সম্মান, এই উম্মতের ইজ্জত, এই উম্মতের উত্থান, এই উম্মতের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়া, পুরো পৃথিবীর সকল মানুষকে সত্যিকার নেতৃত্ব দিয়ে জান্নাতমুখী করা, শান্তির আবাসভূমি বানানো, সারা পৃথিবীকে সত্যিকার অর্থে শান্তির ঠিকানা বানানো, বসবাসের উপযুক্ত বানানো, সকল জুলুমের মূলোৎপাটন করবার জন্যে যেই নীতি আদর্শ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, সেইটার ধারক বাহক উলামা সমাজ, এই উলামা একরাম যতদিন এই চেতনাকে লালন করবে, ধারণ করবে, জিহাদি চেতনাকে শানিত করে সামনে অগ্রসর হবে, কোরআন সুন্নাহর উপরে আমল করে জাতিকে সঠিক পথের দিশা দিবার জন্য অবিরাম মেহনত অব্যাহত রাখবে, ততদিন এই পৃথিবীতে কোন জাতি মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই, পারার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সেই চেতনা ধরে রাখতে হবে। সম্মানিত দিনী ভাইরাম, আমরা কালিমা পড়েছি ঠিক, কালিমা মনে করেছি না মন্ত্র। কালিমা আমাদের মন্ত্র শিখায় নাই। কালিমা এটা একটা চুক্তিপত্র, এর মধ্যে 12টা শর্ত রয়েছে। এই শর্ত যদি পালন করা হয় তাহলে কালিমাওয়ালা হয়। আজকে কালিমাওয়ালা কেন অন্যের ক্ষতির কারণ হবে? কালিমাওয়ালা সে কালিমার জিকির করে, কিন্তু কালিমার প্রতিষ্ঠা সে বাধার কারণ হয়। সেই ব্যক্তি কালিমা পড়েছে, কালিমার জিকির করতে অভ্যস্ত, কালিমার চাহিদা পূরণ করতে ব্যর্থ কেন হয়? যখনই মুসলমান হয়ে ইসলামী অনুশাসনের পথে বাধা হয়ে দাঁড়ায়, ও সব হতে পারে, মুসলমান হতে পারে না। এই জন্য মুসলমানদেরকে বুঝানো দরকার। আজকে মুসলমানদের কাছে এই দাওয়াত পৌঁছানো দরকার। আমাদের এই আফগানিস্তান থেকে, আফগানিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ, বার্মা, এই সমস্ত জায়গাগুলো দেখেন তুরস্কের মতো হয় নাই। তুরস্কে ইসলাম মিটিয়ে দেওয়া হয়েছিল, সালাম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কোরআনী শিক্ষাকে একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। শুধু আজানের অনুমোদন দেওয়ার অপরাধে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করে তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছিল। শুধু মাথায় একটা উড়না পরার কারণে তার নাগরিকত্ব বাদ করা হয়েছিল। এমন পরিস্থিতি তুরস্কে ছিল এক সময়, যেখানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 90,000 ছাত্রকে পড়িয়েছেন, যেখানে কুদুরি সরা করা হয়েছে, হেদায়া লেখা হয়েছে, কুদুরি লেখা হয়েছে ইরাকে, সরা করা হয়েছে এই বুখারা, সামারকান্দ, গিলানি এই এলাকায়।
সেখানে একটা মাসলা আছে। আমার উস্তাদে মহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লিখেছেন যে সেখানে আছে যে শহরের মধ্যে অমুসলমানরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড বাইরে প্রকাশ্যে করতে পারবে না, গ্রামে পারবে। কেন? শহরে 100% ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত, সেখানে তারা তাদের ঘরোয়া পরিবেশে অমুসলিমরা তাদেরটা পালন করবে। বাইরে পালন করলে বিশৃঙ্খলা হবে, মুসলমানদের তাহজিব তামাদ্দুনের উপর আঘাত আসবে। এই জন্য গ্রামে এইটা পারবে, শহরে পারবে না। কিন্তু হেদায়ের মধ্যে লিখছে, হেদায়ের মুসান্নিফ কয় না রাশিয়া, বুখারা, সামারকন্দ এইসব এলাকায় গ্রামেও পারবে না। কেন? এখানে শহরে যেমন 100% ইসলামী অনুশাসন সংস্কৃতি চলে, গ্রামে গঞ্জে কোনো মানুষ বেপর্দায় চলে না, দাড়িবিহীন কোনো পুরুষকে দেখা যায় না, কোনো ধরনের মাদকতার ছোঁয়া নাই, সেখানে কোনো ধরনের 2 নম্বরই নাই। সকল বাজার ইসলামী অনুশাসন মোতাবেক পরিচালিত হয়, কেউ ধোঁকাবাজি করে না, কেউ সুদ ঘুষের সাথে লিপ্ত থাকে না। অতএব এখানে শহরে যেমন বুখারা, সামারকন্দ, এই মোরগানানি এই এলাকায়, এই সমস্ত এলাকায় যেমন বাইরে অমুসলিমরা তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় অনুশাসন এটা বাইরে প্রকাশ্যে ঢোল ডগর বাজিয়ে পালন করতে পারবে না, গ্রামেও পারবে না। বুঝেন? কিন্তু যেখানে গ্রামে গঞ্জে 100% ইসলামী অনুশাসন সংস্কৃতি চলছে, সেই জায়গায় আমার দোস্ত মুফতি আহমদ আলী সাহেব তিনি নিজে সফর করে এসে বললেন, আমরা 1-1.5 কিলোমিটার ঘুরেছি গিয়েছি, একজনও বুরকা পরিহিত মহিলা পাওয়া যায় নাই, একজনও দাড়িওয়ালা কোনো পুরুষ মুসলমান পাওয়া যায় নাই। এমনকি ইমাম বুখারীর মসজিদের আশেপাশে সবগুলো দাড়িবিহীন ইমাম, একজন ইমামকে পাওয়া গেছে শুধু দাড়িওয়ালা পাগড়িওয়ালা, তবুও তার বাড়ি ইন্ডিয়া, দেওবন্দি মৌলভী। বুঝেন? তাহলে যেখানে থেকে বুখারী শরীফ লেখা হয়েছে, ইমাম মুসলিম সেখানে মুসলিম শরীফ লিখেছেন, এবং তিরমিজি শরীফ যে এলাকায় লেখা হয়েছে, হাজার হাজার কিতাবের মুসান্নিফের জন্ম যেখানে হয়েছে, 100% যেখানে ইসলাম চর্চা ছিল, সব ধরনের মানুষ সেখানে ইসলামী অনুশাসনের প্রতি অনুপ্রাণিত ছিল। ঘরে বাইরে সেখানে মাদকতার কোনো ছোঁয়া ছিল না, ইসলামের বাইরে কোনো সংস্কৃতির স্থান ছিল না। সেখানে ইসলাম মিটে গেছে। কেন মিটেছে? এর পিছনে অবশ্যই কারণ আর রহস্য রয়েছে। ও দোস্ত, তুরস্কে মিটে গেল, সেখানে মিটিয়ে দেওয়া হলো, এবং রাশিয়া, সামারকন্দ, বুখারা যেখানে বসে বুখারী শরীফ লেখা হয়েছে, সেখানে ইসলামের চিহ্নকে মিটিয়ে দেওয়া হলো। সেখানে এখনো ওই রকমই রয়েছে, টিমি কোনো রকম জ্বলছে। কিন্তু আফগানিস্তান থেকে নিয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশে এখনো ইসলামী অনুশাসন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে বিদ্যমান। বাইরে গেলেই বুরকাওয়ালি দেখা যায়, দাড়িওয়ালা ছেলের যুবকদেরকে ভার্সিটিতে দেখা যায়, পাগড়ি পরা সন্তানদেরকে দেখা যায়, এবং এরা নামাজে অভ্যস্ত দেখা যায়। কিসের কারণে? বুঝতে হবে, তারা ওই কুরবানি দেন নাই যেই কুরবানি উপমহাদেশের উলামা একরাম দিয়েছেন। তারা জিহাদের শরীক হন নাই, এবং তারা রক্তাক্ত হন নাই, এবং তারা জেল বরণ করেন নাই। সরকারের এবং জালেম শাসকের বিরুদ্ধে কোনো কথা বলে কারাবরণ করেন নাই। রক্ত চক্ষুকে উপেক্ষা করেন, নিজের দ্বীন ঈমানকে সচল রাখার চেষ্টা করেন নাই। কিন্তু আফগানিস্তান থেকে নিয়ে বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত আমার এই উপমহাদেশের উলামা একরাম, দেওবন্দি উলামা একরাম রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, কারাবরণ করেছেন, পরিবার ছেড়েছেন, না খেয়ে থেকেছেন, এবং পেটে পাথর বাঁধার মতো অবস্থা তৈরি হয়েছে। মাসের পর মাস এবং বছরের পর বছর বেতনবিহীন মাদ্রাসায় পড়ে থেকেছেন, পড়িয়েছেন, সব কিছু দুনিয়ার সুবিধা বিসর্জন দিয়েছেন, কিন্তু ইসলাম ঈমানের প্রশ্নে কখনো আপোষ করেন নাই। এই জন্যই আল্লাহ তাআলা তাদের এই ঘাম আর রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা রেখেছে। এই ইসলামকে যারা এখন বিদায় করবার দিবা স্বপ্ন দেখেন, বিদেশি প্রভুদের লালিত স্বপ্ন বাস্তবায়নের চেষ্টায় যারা রত রয়েছে, শুনে নাও, আমার রক্ত যাবে, জান যাবে, জেলখানা আবাদ হবে, সারা দুনিয়াতে আমাদের রক্তে রঞ্জিত হতে পারে। ইসলাম বিদায় করা যায় নাই, যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক করে ভাইয়ের আমার? সম্মানিত দিনী ভাইরা, এই জন্য মাদ্রাসা কেন্দ্রিক যে মেহনত, এই মেহনতকে সচল রাখতে হবে।
কোনো অবস্থাতেই কওমি মাদ্রাসা যেগুলো আমাদের কাছে আমানত, ইসলাম রক্ষা করার দুর্গ হিসাবে আমাদের আকাবির বুজুর্গানে দিন দিয়ে গিয়েছেন, এর বিরুদ্ধে কেউ যদি কথা বলে বুঝতে হবে এ ইহুদিদের পাঁচটা এজেন্টার গোলাম, ওর প্রয়োজনে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে, তবুও তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। কওমি মাদ্রাসা হলো প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি ম্যান, প্রত্যেকটি বাচ্চাকে সত্যিকার আল্লাহওয়ালা বানাতে চায়, সত্যিকার চেতনাকে ভিতরে যেন সে লালন করে সে সত্যিকার বীর মুজাহিদ হয়। পারিপার্শ্বিক অবস্থা যাই হোক না কেন, সরকার যেই আসুক আর যেই যাক, এদিকে কোনো পরোয়া করবে না, সব কিছুকে বাদ দিয়ে পিছনে ফেলে এদিক ওদিক হতে পারে সব কিছুকে বাইপাস করে ঈমানকে সামনে নিয়ে অগ্রসর হবে। এই শিক্ষা আর তালিমই দেওয়া হয় কওমি মাদ্রাসায়। এই জন্য এই মাদ্রাসাগুলোকে সচল রাখবার জন্যে আমাদেরকে আরও জনসম্পৃক্ত হতে হবে। এবং নজওয়ান উলামায়ে কেরাম যারা রয়েছেন, ফেসবুক থেকে একটু সময়ের জন্য আলাদা হয়ে ছবি আর প্রদর্শনীর মন মানসিকতা বাদ দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য আবারও তেলাওয়াতমুখী হতে হবে। আজকে যাদেরই এই রোগ ধরে গিয়েছে, কোরআনে কারীম সে ভুলে যাচ্ছে, যারাই মোবাইলমুখী ফেসবুকমুখী হয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত বাদ, তাহাজ্জুদ বাদ। ছাত্র জীবনে যারা তাহাজ্জুদ পড়তো এখন তাহাজ্জুদ ভুলে গেছে, কবে যে পড়ছে মনেই নাই। তারাবি ছুটে গেছে, তাহাজ্জুদ ভুলে গেছে, কোরআন তেলাওয়াত চলে গেছে, জিকির চলে গেছে। ও দোস্ত, তাহলে মৌলিক যেই বিষয়গুলো আমাদের আকাবির বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, একজন বড়দের সোহবত থেকে দূরে সরে থাকেন নাই। যদি সাহাবায়ে কেরামের জন্য নবীর সোহবত জরুরি হয়, এবং যারা একটু কম আমল করেছেন এমন সাহাবীদের জন্য যারা বেশি আমল করেছেন তাদের সাথে থাকা যদি বাধ্যতামূলক হয়, কুনু মা'আস সাদিকিন, তো এইটাই কুনু মা'আস সাদিকিন। আউয়ালু মুখাতাবিন কারা? সাহাবায়ে কেরাম। যারা যুদ্ধে যেতে পারেন নাই, ঘরে রয়ে গেছে, আজ যাবো কাল যাবো যামুনা এই করতে করতে আল্লাহ নবী ফেরত এসে গেছেন। তারা কিন্তু পাক্কা ইমানদার ছিলেন, তাদের ইমানে কোনো খুঁত ছিল না, দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু যারা নবীজির সাথে জিহাদের ময়দানে গিয়েছেন, নবীজি দারুল উলুম, এই দারুল উলুম থেকে ইলম সংগ্রহ করার জন্য নবীজির সাথে মৌমাছির মতো লেগে থেকেছেন, আল্লাহ তাআলা নির্দেশ জারি করেছেন কুনু মা'আস সাদিকিন। নবীর সাথে যারা থেকেছেন, দারুল উলুম থেকে এলেমের মধু যারা অর্জন করছে, এবং নবীর সাথে জিহাদের ময়দানে যারা গিয়েছে, যারা যেতে পারে নাই তোমরা এদের সাথে থাকো। তার মানে কম সহবত প্রাপ্ত এরা যদি বেশি সহবত প্রাপ্ত যারা তাদের সাথে থাকতে বাধ্য হয়, তাহলে আমাদের জন্য উলামায়ে কেরামের সহবতে থাকা আরো বেশি বাধ্যতামূলক। কি বলেন, ঠিক কিনা? এই জন্য কোনো অবস্থাতেই আমরা উলামায়ে কেরামের সহবত থেকে দূরে থাকবো না। আমাদের মাদ্রাসাগুলোকে দুর্গ বানিয়ে জনসম্পৃক্ততা বাড়াবার জন্য, এই জনগণের ঈমান আমলকে বিশুদ্ধ করবার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো তো ইনশাআল্লাহ। পাবনা জেলার তরুণ উলামায়ে কেরাম যেই মুজাহিদকে দাওয়াত দিয়েছেন, আমার পাবনায় আমি আগে কখনো দেখি নাই। আমাদের ভাই অনেক মহব্বতের, যেদিন আমার দোস্ত বন্ধু হযরতুল আল্লাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের যেদিন সম্বর্ধনা হলো, বরণ করার সম্বর্ধনা জামিয়া রহমানী আজিজিয়ায়, সেদিন একসাথে ছিলাম, দেখা হয়েছে সেদিন অনেক দিন পর। এমনি তো বয়ান মাঝে মাঝে শোনা হয়, আল্লাহর মেহেরবানি। তো আজকে আমরা পাবনার মানুষ, আমরা একজন সত্যিকার আহলে দিল, আহলে কলম, উম্মতের দরদার ব্যথা নিয়ে, যিনি পাহাড়ে পর্বতে গ্রামে গঞ্জে অমুসলমানদের মধ্যে এবং যে সমস্ত কুচক্রীরা মুসলমানদেরকে কাদিয়ানি বানিয়ে, অমুসলমান বানিয়ে, খ্রিস্টান বানিয়ে আমাদের এই দেশকে খ্রিস্টান রাজ্যে পরিণত করতে চায়, এদের বিষয়ে সতর্ক করবার জন্য অবিরাম যিনি মেহনত করে যাচ্ছেন, জনসেবা করে যাচ্ছেন, এবং সব মানুষকে দয়া মায়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা অব্যাহত রেখেছেন, আমরা তাদের সাথ দিব তো ইনশাআল্লাহ। দোস্তরা আমার, আমাদের এই দেশ অনেক রক্তে কেনা স্বাধীন দেশ। এই দেশের কোনো অংশ খ্রিস্টান রাজ্য হবে, আমরা সব কিছু মেনে নিতে পারি। আমার দেশের কোনো অংশ খ্রিস্টান রাজ্যে পরিণত হবে, আমরা কখনো মেনে নিতে পারি না। কি বলেন, ঠিক না ভাইয়ের আমার? সম্মানিত দিনী ভাইরা,
প্রধান মেহমান এসে গেছেন। শুধু এতটুকুই বলতে চাই, এতদিন উলামা একরাম চিল্লাইছেন, উলামা একরাম সতর্ক করেছেন, উলামা একরাম সতর্ক করতে গিয়ে জেলখানার কারা কষ্টে এইখানে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং অবৈধভাবে তারা অনেক অন্যায় জুলুমে নির্যাতনের শিকার হয়েছেন। এখন নিজে প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে আমাদের দেশে খ্রিস্টানরা এনজিওরা ষড়যন্ত্র করতেছে। ও চান্দুর মা, ও আমাগো জাতির মা, আপনি এতদিন পরে বুঝলেন, বুঝতে হবে মৌলবীরা সবার আগে বোঝে, কথা কয় না কেন? যদি আপনার ভোট চাওয়ার আগে শাহজালালের মাজারে যেতে হয়, যদি আপনার প্রেসিডেন্ট ইমাম কোন মৌলবী হয়, ডাক্তার না হয়, আপনার বাপের জানাজা যদি মৌলবীর দ্বারা হয়, ঈদগাহ ময়দানের ইমাম যদি আলেম হন এবং জাতীয় মসজিদের খতিব যদি আলেম হন, সব জায়গায় আলেম ওলামা নেতৃত্ব দেন, তাহলে এই সব বিষয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আন্তর্জাতিক শত্রুদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের বাইরে রেখে ওদেরকে সত্যিকার অর্থে দূরে সরাবার জন্য, সকল ষড়যন্ত্রকে বাঁচার জন্য উলামায়ে কেরামকেই ইমাম বানানো অপরিহার্য। কি বলেন ঠিক না ভাইরা আমার? আপনারা সব জায়গায় ইমাম মানবেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানবেন। 2 নম্বরই পচা বাটপাট যারা 15 লাখ টাকা দিয়ে খাসি কেনে, রাতের অন্ধকারে মাথা টাক করে পালিয়ে যায়, এদেরকে যতদিন শাস্তি করা না হবে, এদের থেকে দূরে যতদিন না থাকা হবে, উলামায়ে কেরামের পরামর্শ গ্রহণ যতদিন না করা হবে, আমার দেশে কখনো শান্তি আসতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার?